আমি আজকেও একটি কথা বলতে চাচ্ছি, তোমাদের কাছে বিভিন্ন পোস্টে আমি দেখলাম তোমাদের যে দুইটা দাবির কথা তোমরা বলেছো। এক নম্বর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এনআইডি যেটা আইন হয়েছে সেটা আমাদের নির্বাচন কমিশনে ফেরত দিয়ে আসা, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের চাকরিতে অন্তর্ভুক্ত করা। আমি গতকালকে যে কথাটা বলেছি একইভাবে বলতে চাচ্ছি, তোমাদের এই দাবিটা তো আমাদের দাবি। ফরমালি সবাই মিলে এই কথাটা বলেছ, একদিনের মধ্যে আমি এগ্রি করেছি এবং এখনো বলছি। এর আগে তো কখনোই সবাই মিলে যে বলো না যে রাজস্ব চাইতে হবে আমার আমি আকারে বলেছিলাম, এবং আমি কারণ আমি জানি এনআইডির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা আউটসোর্সিং এর একটা স্ট্যাটাস দিয়ে করানো যায় না। এটা তোমাদের দায়বদ্ধতা বাড়বে যদি এটা রাজস্ব থাকে। তো কাজেই এই দাবিগুলোতে আমার কোনো দ্বিমত নাই, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে এটার সাথে তো কোনোভাবেই দ্বিমত নাই। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা দেওয়ার বিষয় নয়, আগে সবাই বলেছে। কাজেই আমরা তোমাদের দাবির সাথে একমত। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে করতে পারি। একটা জিনিস আমার একজন আমাদের পিড়ি হিসাবে, অভিভাবক হিসাবে, সেনা কর্মকর্তা হিসাবে আমরা এমনভাবে আমাদের দাবিটা উপস্থাপন করি যাতে করে রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, আমাদের কাজে মাধ্যমে আমরা একটা লিমিটেড টাইমের মাধ্যমে করলাম, কিন্তু আমার কাজটাও আমরা সঠিকভাবে করলাম, যে ডিসিপ্লিনটাও দেখালাম। অ্যাট দ্য সেম টাইম যেতে পারে গাড়ি ঘোড়া এই রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি হয়, কোনো মানুষের জন্য ভোগান্তি না হয় থাকতে বলছে। আমাদের এনআইডি মানে সব মৌখিক আলাপ বলতে হয়, তারাও বলছে সমস্যা নাই, আমরা জানি। আজকের মধ্যে আমরা চিঠি লিখবো, তোমাদের সাথে আমি তো দেরি করে বলার পর আজকে আমি বলেছি, সচিব বলেছি আজকে আমরা চিঠি লিখবো, তারপর যেটা করার চেষ্টা করো। আমি দেবো না, আমার একটা আমি চেষ্টা জন্য ও বলে বসে থাকবে, কোনো কিছু এবং আমরা চেষ্টা করি একসাথে তাড়াতাড়ি চেষ্টা করবো। কালকেও বলেছি, আজকেও বললাম, এমন কোনো কাজ করো না যেটার মাধ্যমে আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, কোনো এটা আমি চাই না। তোমরা জানো বাংলাদেশের অনেক এখানে কাজে আমরা একসাথে চেষ্টা